শান্ত শিষ্ট ব্যাট করছিলেন শান্ত, তবে বন্ধু মিরাজ আক্রমণে আসতেই শান্তর বিশাল ছক্কা। দুই বন্ধুর লড়াইয়ের মতো দুই বন্ধুর দলের লড়াইটাও হলো জমজমাট। চায়ের দেশ সিলেটে শুরুতেই জমে ক্ষীর বিপিএল, তবে সিলেট ও রাজশাহীর মধ্যকার ম্যাচে শেষ হাসিটা হাসল কারা? শান্ত এদিন হয়ে ওঠেন অশান্ত। তার ব্যাটে ভর করে জয়টাও এসেছে রাজশাহীর দখলে, তবে কাজটা এত সহজ ছিল না, বিশেষ করে লক্ষ্য যখন 191। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায় সাইম আইয়ুবের ব্যাটে ভর করে। 15 বলে 3টি 4 ও 2টি ছক্কায় 28 রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। 18 বলে 20 রান করে জাজাই ফেরেন সাজ করে। তার আগে 2টি 4-এর সাথে হাঁকান 1টি ছক্কা। ক্রিজে থিত হয়ে দেখে শুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার, আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমনই সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন দর্শকদের। বিশ্বকাপ জয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। লাগাতার স্লোয়ার দিয়েও সুবিধা করতে পারেননি সাকিব, উল্টো হয়েছেন পরাস্ত। ইমনের ব্যাটে ভর করে সিলেট হারতে থাকে বড় পুঁজির দিকে। 19 বলে 33 রান করে আফিফ বিদায় নেন শেষ ওভারে। 33 বলে 65 রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত 20 ওভার শেষে সিলেটের পুঁজি দ্বারা 190 রান। রাজশাহীর পক্ষে সন্দীপ লামি চানে 2টি এবং তানজিম হাসান সাকিব ও বিনুরা ফার্নান্দো 1টি করে উইকেট পান। জবাব দিতে নেমে দলীয় 19 রানে তানজিদ তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। সাহিবজাদা ফারহান থিতু হওয়ার চেষ্টা করলেও 19 বলে 20 রান করে ফেরেন সাজ ঘরে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখেন, 36 বলে পূর্ণ করেন 50। 50-র পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন রাজশাহীর দলপতি, সাথে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। শেষ পর্যন্ত সিলেটের রানের পাহাড় টপকে তাই উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী দিনই মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য সরকার, হাবিবুর রহমানদের সাথে থাকবেন পাকিস্তানি এক হার্ড হিটার ব্যাটসম্যান। অন্যদিকে বিসিবি দায়িত্ব নেবার পর নতুন সাজে সাজতে শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালীকে চ্যালেঞ্জ জানাতে দেশীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে দুই দলের সম্ভাব্য একাদশ এবং শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। বছরের শেষ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগের। একই দিনে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালসকে দেখা যাবে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামতে। আসরের নবীনতম ফ্র্যাঞ্চাইজি হলেও দল গোছাতে বেশ মুন্সিয়ানাই দেখিয়েছে দক্ষিণ অঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজিটি। দলে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে অভিজ্ঞ সৌম্য সরকার এবং এশিয়া কাপ রাইজিং স্টার একাদশ থেকে দারুণ পারফরমেন্স করা হাবিবুর রহমান সোহানকে। এর আগের আসরগুলোতে মাত্র 14 ম্যাচ খেলা সোহানকে এই আসরে অন্যভাবে দেখতে চাইবে নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট। রাইজিং স্টার এশিয়া কাপে মাত্র 35 বলে সেঞ্চুরি এবং পুরো টুর্নামেন্ট জুড়ে 182 এর স্ট্রাইক রেটে 228 রান করা উঠতি তারকা এই আসরে বেশ আত্মবিশ্বাসী থাকবেন বলে ধারণা করা হচ্ছে। একাদশে দেখা যেতে পারে একই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী পাকিস্তানি বামহাতি অলরাউন্ডার মজ সাদাকাতকে। এছাড়া মিডল অর্ডারে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জুটি জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, যারা কিনা দুজনই গত বিপিএল এ ছিলেন অসাধারণ। তাদের সঙ্গে পাকিস্তানি হার্ড হিটার ব্যাটার হায়দার আলীও থাকতে পারেন নোয়াখালীর ট্রাম্প কার্ড হিসেবে। 32 আন্তর্জাতিক টি-20 ইনিংসে 505 রান করা এই ডানহাতি ব্যাটার বিপিএল এ এখন অবধি 12 ম্যাচে 210 রান করেছেন, প্রায় 30 গড় এবং 185 স্ট্রাইক রেটে। পেস বোলিং ইউনিটে দেখা যাবে টাইগারদের অন্যতম ভরসার
যোগ্য পেসার হাসান মাহমুদকে তার সঙ্গে তরুণ মুশফিক হাসান এবং আফগান পেসার বিলাল সামিকে দেখা যেতে পারে একাদশে। আর স্পিনার হিসেবে জাহির খানের সাথে নাজমুল ইসলাম অপুও থাকতে পারেন। অন্যদিকে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস যেন নিজেদের ঘর গোছানোর কাজটাই এখনো ঠিক মতো করে উঠতেই পারছে না। বিদেশি খেলোয়াড়দের ইনজুরি এবং নাম প্রত্যাহারের বেড়াজালে বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের টিম ম্যানেজমেন্টকে। নিলামের শুরুতে নাইম শেখকে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় দলে ভেড়ালেও নিজেদের পরিকল্পনার পুরোপুরি বাস্তবায়ন করতে দেখা যায়নি সমুদ্র পারের প্রতিনিধিদের। স্কোয়াডে ব্যাটার হিসেবে নাইম শেখ, ক্যামেরন ডেলপট, মাহমুদুল হাসান জয়, স্পিন বিভাগে তানভীর ইসলামের মতো পরীক্ষিত স্পিনার থাকলেও মিডল অর্ডার থেকে ঝোড়ো ব্যাটিং করে দলকে সুবিধাজনক অবস্থায় নেয়ার মতো ব্যাটার আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেস বোলিং ইউনিটেও খুব বেশি সুবিধাজনক অবস্থাতেও নেই টিম চট্টগ্রাম। স্কোয়াডে শরীফুল ইসলামের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে আবু হায়দার রনিকে। তবে পাওয়ার হিটিং ক্রিকেটের যুগে এই পেস আক্রমণ নিয়ে চট্টগ্রাম রয়্যালস কতটা ভীতি ছড়াতে পারবে সেটাই এখন দেখার বিষয়।